হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আপনাদের আবার আজকেও এক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি। এর আগেও দেখিয়েছি ক্ষীরোদ কাতলা, তবে এখানে কিন্তু দুই একটা জিনিস যেমন বাদ দিয়েছি, দুই একটা জিনিস অ্যাড করেছি। আর ক্ষীরোদ কাতলা যখন নাম তখন অনেক কিছু আছে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন? আপনাদের আমি যে এত কমেন্ট পড়ি আমার ভীষণ ভালো লাগে, অনেক বেশি উৎসাহ ও পাই। মানে নিজের জীবনের পথে যে চলার যে পথ, সেটার পথেও কিন্তু আপনাদের কমেন্টস আর আপনাদের ভালোবাসা, আপনারা আমার ভিডিও দেখেন, সেটা খুব ভালো লাগে। একটু বলে নিই, যেহেতু ক্ষীরোদ কাতলা সেই জন্য সাদা তেল, সাদা সাদা সব, হলুদ যাবে না। আমি এই জন্য নুনটাকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব একটা ওয়েট করব না, টাটকা মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি নুন মাখিয়ে দিয়ে করব। রান্নাটা হবে সাদা তেলে। আর সেই আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে গল্প বলতে 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 আমি যাব। আর আপনারা শুধু দেখে নেবেন, আমি বলে দেবো কখন কি দিচ্ছি। আচ্ছা, সামনেই তো এই যে এখন তো বড়দিনের একটা ছুটি চলছে, কোনো কোনো বাচ্চাদের স্কুলের রেজাল্ট বেরিয়েছে, কোনো কোনো বাচ্চাদের স্কুলের রেজাল্ট বেরোয়নি, কোনো কোনো বাচ্চাদের অপেক্ষা করছে ফেব্রুয়ারি আর মার্চে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষার জন্য। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তো এখন টেস্ট হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, তাই তারা এখন দারুণভাবে রিভিশন দিচ্ছে। আমার বন্ধুদের বাড়ির যে মেম্বার, খুদে মেম্বার, তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলা। দুটো আমুল দুধের প্যাকেট রেখেছি সাদা তিল। আর এটা কিন্তু কুমড়োর বীজ, আমি একদিন দেখিয়েছিলাম কুমড়োর বীজ শুকিয়েছি সেটা। আর সেটার জন্য কিন্তু ফ্লেভারটা অনেক বেড়েছে দেখলাম। চার মগজ দিইনি। আচ্ছা, 4টে শুকনো লঙ্কা আর গরম মশলা যেরকম হয় আন্দাজ মতো মাছ অনুযায়ী দেবেন গরম মশলাটা। আর তিল ওগুলোও কিন্তু আন্দাজ মতন দিতে হবে, যেহেতু মাছ এখানে অনেকটাই আছে। আর দুটো তেজপাতা নিয়েছি। আচ্ছা, এই যে এই সাদা তেলে ভাজছি, এটা এখানে একটা ব্যাপার আছে। এসব কড়াইগুলো, হ্যাঁ, আমার প্রচুর কড়াই। সেই কড়াইয়ের বয়স কিন্তু আমার বিবাহিত জীবনের থেকে অনেক বেশি। তাই সব কড়াই তো সবসময় ব্যবহার করা হয় না। এবার মাছ ভাজতে গিয়ে কিছু বিড়ম্বনা পড়লাম, সেটা দেখাচ্ছি। যেহেতু ভিডিওটা আগে তৈরি হয়েছে আর আমি যেহেতু ভয়েসটা এখন দিচ্ছি, আমি তো মোটামুটি সবসময় রান্না করি নিজেদের জন্য, কেউ আসলে আত্মীয়দের জন্য। এই যে এরকম বা কারোর বাড়িতে গিয়েও টুকটাক কোনো কিছু রান্না, সে রান্না করছে, পাশে গিয়ে একটু দাঁড়াই, পারি বা না পারি তার পাশে গিয়ে একটু দাঁড়াই। তো যাই হোক, সেইভাবে এই রান্নাটা করতে গিয়ে দেখা গেল যে এই কড়াইটা মানে বড় কড়াই নিয়েছি, যে একবারে পরবর্তীকালে, এখন তো মাছ অল্প অল্প করেই ভাজবো ডুবো তেলে। পরে যখন আমি সমস্ত মাছটা মাছের যে কারি হয় সেই কারিটার মধ্যে দেবো, যাতে সব কটা মাছ একসাথে দিতে পারি, সেই জন্যই বড় কড়াইটা নিয়েছি। কিন্তু উল্টাবার সময় দেখলাম যথারীতি সাদা তেল, তার মধ্যে এই কড়াই খুব বেশি ব্যবহার করা হয় না। মাছগুলো কীরকম হয়েছে, টাটকা, তার মধ্যে ছিল মাছগুলো একেবারে টাটকা। যাই হোক, এবার আমি এই যে মিক্সারে, যেভাবে আমি তো হাতে মশলা করি না, এই যে সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আসল উপকরণ। আর হচ্ছে ধৈর্য, রান্না হবে কম আছে, এইটুকুই শুধু বলার কথা। এবার আমি আমার রোজের কড়াই নিয়ে নিয়েছি, এবার ফটাফট মাছ ভাজবো, ওই তেলটাই ঢেলে নিয়েছি। আচ্ছা, কম তেলে রান্না হবে, রান্নাটা কিন্তু একদম কম তেলে রান্না হবে। চাইলে আপনারা বাটার দিতে পারেন, মাছ ভাজার পরে যদি তেল কমে আসে আপনারা যদি বাটার অ্যাড করতে পারেন করতে পারেন, কিন্তু কোনো দরকার নেই, কেননা তিলে যে সাদা তিল দেওয়া হয়েছে তাতে যেমন তেল থাকে, আরেকটা জিনিস আমি রান্নার অনেকটা পরে আমি ব্যবহার করেছি, সেটার মধ্যেও কিন্তু তিল থাকে, এই অয়েল থাকে, ঘি থাকে বা কিছু একটা থাকে আর কি, অয়েলি ব্যাপারটা থাকে। এর জন্য আমি আর খুব বেশি তেল ব্যবহার করিনি। যাই হোক, মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করছি, যাতে সময়ের আগে রান্নাটা আমি শেষ করতে পারি। এবার যেহেতু পরিমাণে অনেকটা পরিমাণে হচ্ছে, তার জন্য মাছ ভাজতে বেশ সময় লাগছে। আর যেহেতু ডুবো তেলে ভাজবো, তাই 3টে 4টে করে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথম একটা থালা ভাজা হয়ে গেল, এবার পরের থালাটা নিয়ে নেব, সেটা ভাজবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে তো পরীক্ষা হয়ে গেছে বা রেজাল্ট বেরিয়েছে কি বেরোয়নি, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু বাবা মারাদের তো একটা বড় দায়িত্ব আছে বাচ্চাদের এই সময়, খুব দূরে না হোক,
কাছাকাছি চিড়িয়াখানা, তারপর মিউজিয়ামগুলো, এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নেওয়া। এছাড়াও আছে ইকো পার্ক, সায়েন্স সিটি, ন্যাশনাল লাইব্রেরি, এরকম অনেক অনেক জায়গা আছে যেগুলো এখন বড়দিনের ছুটিতে যেমন পার্ক স্ট্রিটে নিয়ে যেতে পারেন। সেখানে কিছু না হোক কেক খাওয়া আর লাইটিং দেখা। ভিক্টোরিয়া এরকম বহু জায়গা আছে যে জাদুঘর থেকে শুরু করে সব জায়গায় বাচ্চাদের খুব ভালো লাগবে। তার সাথে দুপুরের আমেজটা যে হালকা হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা, নিজেদের ছোটোবেলাগুলোকেও খুঁজে পাওয়া যায়। এবার আমি ওই মাছ ভাজা তোলার পরে মোটামুটি 2-3টে পেঁয়াজ দিলাম। বাড়িতে করলে একটা পেঁয়াজ দিই, এখানে যেহেতু মাছের পরিমাণ বেশি তাই আমি 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু এই পেঁয়াজটা হচ্ছে বেরেস্তার মতন একটু লালচে করেই ভেজে নিয়েছি। এটা আপনারা চাইলে পেস্ট করে দিতে পারবেন, আমি পেস্ট করিনি, আমি এমনি দিয়েছি। এবার আমি মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে অল্প একটু ওই যেরকম বাটি ধোয়া জল দিয়ে ওটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে আস্তে আস্তে এর গা থেকে যেরকম তেল ছাড়বে, পাশাপাশি এই যে একটা কাঁচা গন্ধ হয়, যেমন পোস্ত দিলে একটা ব্যাপার আসে, পোস্তর গন্ধ, তিলের একটা গন্ধ থাকে, সব জিনিসেরই তো একটা আলাদা আলাদা গন্ধ থাকে। সেই গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ অবধি আপনাকে কষতে হবে। সেটা আপনি নিশ্চয়ই বুঝবেন। যদি নিজে না বুঝতে পারেন তাহলে তো আপনার টেস্টার আছেই, তাকে দিয়ে বুঝিয়ে নেবেন। যাই হোক, বাড়িতে কোনো না কোনো টেস্টার থাকে, তার সাথে নিজেরও একটা আছে অঙ্গ, টাং, তা দিয়ে আমরা বুঝেই যাব যে কোনটাতে কী হয়েছে। 2 প্যাকেট দুধ, আমুল দুধ গুলিয়ে নিয়েছি। যারা আমার রান্না দেখেন তারা জানেন আমি লিকুইড দুধ খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক, মশলাটা যখন এরকমভাবে ভালোভাবে খুব ভালো করে কষে গেছে, সেই সময় কিন্তু আমি এই যে দুধটাকে দেব, কিন্তু তার আগে আমি একটু জল অ্যাড করে নেব। কেননা একটুখানি এটা থেকে মনে হচ্ছিল যে আর একটু মিহি হয়ে যাওয়া বা মিশে যাওয়ার ব্যাপারটা আছে। এবার দেখুন, এবার কালারটা ঠিক পছন্দসই কালার মনে হয় চলে এসছে। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, যারা চিনি খান না তারা দেবেন না। আমি যেহেতু সবার জন্য রান্না করছি তাই অল্প সামান্য, দেখছেন হাতে 4টে 5টা 8টা 10টা করে চিনি ফেলছি, মানে ব্যালেন্স করার জন্য, যাতে নুন, চিনি, মিষ্টি এবং ঝাল তো দিইনি দেখতে পাচ্ছেন, সেটা আর কি ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে করার পরে তারপরে আমি এটার মধ্যে যে গুলে রাখা যে দুধটা সেটা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। ওপাশে কড়াইতে অন্য রান্না চাপানো আছে, সেটার ভিডিও আমি অন্য দিন দেখাবো। তার কারণ হচ্ছে একসাথে পুরো কোটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। সেটা তো শর্টকাটে আমরা দেখাতেই পারি। একসাথে আমি অনেক দিনই আছে যে 4-5টা বা 3-4টে রান্না দেখিয়েছি, প্রায় দিনই আমি দেখাই। তো কিন্তু আজকে আমি দেখাচ্ছি না, কারণ আজকে আমার আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করছে। আচ্ছা, তারপরে কেক একটু দূরে কেক, এই তো লোকাল জায়গাগুলো বললাম। একটু দূরে বলতে যেমন আমাদের যে অঞ্চলগুলো আছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হ্যাঁ, বিভিন্ন পাহাড়ি এলাকা, মালভূমি এলাকা, এইগুলো তো অনেকে যেতে পারেন। তারা কি কারা কারা গেছেন? আবার খুব কাছে কিন্তু অনেক সমুদ্র তট রয়েছে, আবার অনেক তীর্থভূমি রয়েছে খুব কাছাকাছি জায়গায়। সেইগুলো ঘোরাঘুরি কেমন করে করছেন সেই ছবি আপনাদের দেখব, আশা করি আমার চোখে পড়বে। এই যে দুধটা দিয়ে দিলাম, এবার আমি ওটাকে ভালো করে মেশাবো। কিন্তু যেটা দেব, এবার আমি দেখুন লিকুইড দুধটা যে জাল দিয়েছিলাম সেইটা কিন্তু অনেকখানি দেখলাম সর রয়েছে। এবার এই সরটাকে আমি অ্যাড করে দেবো। এবার নাম ক্ষীরোদ কাতলা, অবশ্যই একটু ক্ষীর হোক, খোয়া হোক বা এরকম মোটা পুরু সর হোক, কিছু না কিছু দিলে পরে গ্রেভিটা সত্যি সত্যি খুব সুস্বাদু যেরকম হয়, পাশাপাশি হচ্ছে দেখতেও ভালো লাগবে।
আর শর্টটা সত্যি সত্যি ব্যবহার হয়ে গেল, কারণ আমি লিকুইড দুধ সেই হিসেবে বাড়িতে রাখিই না। আর শর্টটাকে আমি রেখে কী করব, অনেক দিনে জমানো দিয়ে যেমন অনেক অনেক কিছু করা যায়, সেই সেই হিসেব করে আমি আর কি আমার তো আসেই না বাজার থেকে খুব একটা, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। কারণ আমি আগে দুধ খেতাম, কিন্তু 1.5 বছর ধরে আমি আর দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। কাজে লিকুইড দুধ আমাদের বাড়িতে আসে না, আমি আমুল দুধে, কারণ ডক্টর আমাকে বারণ করেছে। যাই হোক, এই আমুল দুধ দিয়ে কাজ চালাই। আপনারা সবসময় দেখবেন আমি আমুল দুধ দিয়ে সব কিছু রান্না করি। আর এখানে আমি একটুখানি শুধু সরটাকে তুলে নিয়েছি, ঘন সরটাকে। এবার দুধটাকে দিয়েও কিন্তু ভালো করে এটাকে ঘন করেই জাল দিতে হবে। দুধটা যেহেতু ঘন ছিল, খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এই মাছের এই ঝোলটার মধ্যে নুন আছে, খুব বেশি আগে বা খুব বেশিক্ষণ ধরে জাল দিলে এটা আঠা আঠা পিঠে তো হবেই, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার একটা চান্স থাকে। তার জন্য এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়ার সময় কিন্তু একটু মাথায় রাখতে হবে দুধটা ভালো করে তার আগে জাল দিয়ে নিতে, যাতে দুধটা না ছেড়ে যায়। এই পর্যায়ে আমি এবার গরম মশলাটা দেব, আর দেব মাছের অংশ। এই যে গরম মশলা, হাতে তৈরি গরম মশলাটাই আজকে ব্যবহার করে দিলাম পুরোটা। আচ্ছা, আর দেব ফুটে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলো, ভেজে রাখা পিসগুলো দিয়ে। আমি কিন্তু সব কটা মাছ একসাথে দেব না, কয়েকটা মাছ দেব। এবার ফুটন আসবে, ফুটন আসলে পরে মাছগুলোকে, এই আগের মাছটাকে তুলে নিয়ে পরের মাছটাকে আবার অন্য থালার মাছটাকে দেবো। এভাবে দিয়ে আমি এগুলোকে মানে তাহলে সুবিধা হবে, ভেঙে যাবে না, কোনো মাছ বেশি হয়ে যাবে না। এইরকমভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এবার কারিটাকে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তাহলে কী হবে, যিনি পরিবেশন করবে বা করবেন, আমি খুব একটা পরিবেশন করতে চাই না, আমার কীরকম একটা জানি হয়। তো যাই হোক, তার পক্ষে খুব সুবিধাজনক হবে। কেননা এই যে পুরো একটার ওপর একটা মিশে গেলে পর তার তুলতে অসুবিধা হয়। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। ছোট্ট ছোট্ট একটা গল্প আর শীতকালীন খাবার কিন্তু আমার সুপর্ণার রান্নাঘরে কিন্তু থাকবেই। প্রতিদিন না হোক, সপ্তাহে 4-5 দিন তো থাকবেই। আর ইচ্ছে ছিল, আজকে যেদিন ভয়েস দিচ্ছি সেদিন ইচ্ছে ছিল সিঙ্গারা করার, কিন্তু শরীরটা দিচ্ছে না, পিঠে অসম্ভব ব্যথা। তারপর যাই হোক, এই কেমন লাগছে দেখতে আমার ভিডিও, যারা নতুন বন্ধু তারা থেকে যাবেন, যারা পুরনো বন্ধু রয়ে গেছেন, আমাকে সহ্য করছেন, আমাকে কমেন্ট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আপনাদের রেসিপি দেখার জন্য আমিও কিন্তু উদগ্রীব হয়ে রইলাম। টাটা, বাই বাই।